নমস্কার, পারমিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, আজকে আমরা মুকুটমণিপুরের কাছেই যে পরেশনাথ বলে একটা মন্দির আছে, সেখানে চলে গিয়েছি। সেখানে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর কি। তো এখন আমরা বেরিয়েছি, এখনও পৌঁছোইনি, এখন আমরা যাচ্ছি রাস্তাতে। আর রাস্তাতে আমরা সবাই খুব কথা বলে মানে এনজয় করে যাচ্ছিলাম। মন্দিরটা সত্যি খুব ভালো জায়গা, মানে খুব শান্ত একটা পরিবেশ। ওখানে গেলে খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। রাস্তাগুলো কিন্তু দেখুন জাস্ট ফাটাফাটি, মানে দারুণ আর কি, কোনো কথা হবে না। খুব সুন্দর সাইড সিনগুলো খুব সুন্দর। তো আমি জাস্ট ভিডিও করছিলাম। ভাই এখানে ভিডিও করছিল, আর প্রতিটা জায়গায় খুব সুন্দর, মানে পাশে ক্ষেত, দুপাশে ক্ষেত, আবার কিছু তাল গাছ, খেজুর গাছ। তো খুব সুন্দর জাস্ট একটা সিন লাগছিল। তো সেখানে ভাই ভিডিও করছিল, আর দেখো আমরা দেখে যাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছি। পরেশনাথের ঠাকুরটা দেখবে চলো। হ্যালো গাইজ, ওই যে দূরে দেখতে পাচ্ছ খুঁটি পুতো আছে, ওই যে দেখতে পাচ্ছ লোকগুলো বেরিয়ে যাচ্ছে, সব কেমন পেছন দিকে চলে যাচ্ছে। দিস ইজ ম্যাজিক। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝে ঘর করে দিয়েছে ক্ষেত রক্ষা করার জন্য। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কত ঘর বেরিয়ে যাচ্ছে পেছন দিকে। এই যে দেখো একটা গাড়ি বেরিয়ে গেল। ভাইয়ের কথাগুলো তো আপনারা শুনলেন। জাস্ট ভাই প্রচুর হাসায়, আর ওর কোনোদিন ওর ফেসে স্যাডনেস আমি দেখিনি অন্তত। তো খুবই ভালো আর কি ভাই। তো ওই ভিডিওগুলো করছিল এরকম। আর এখানে দেখুন, আমরা জাস্ট আর একটু পরেই পৌঁছে যাব। তো সেই সব সাইডে এটাও একটা মন্দির ওখানে দাঁড়াই আছে ওই যে দূরে। সেপ্টেম্বর আর মার্চটা বাদ দিচ্ছে, সেপ্টেম্বর আর মিডটার্ম চলে, মার্চে ফাইনাল। এখানে দেখুন দুপাশেই জঙ্গল, খুব ঘন জঙ্গল। তো বেটু এখানে নানা প্রশ্ন করছিল যে এখানে কোনো বাঘ থাকে বা লায়ন থাকে। তো এরকম ওকে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আর তা করতে করতে আমরা পৌঁছেই গেছি। আর একটু জাস্ট এখানে অনেকটা উপরে উঠতে হবে, ওই যে উপরে মন্দির আছে। চলো চলো, এই তো এটা। আরে ওই তো ওরা যাচ্ছে, চলো। আয় অনেক কবি আয়, চলে দৌড়িস না। দেখুন এখানে অনেক গিরিমাটি, যেটা বলা হয় ওই লাল পাথরের মতন হয়। তো সেই পাথরগুলো এখানে প্রচুর ছিল, আর ওখান থেকে আমি এক দুটো পাথর নিয়েছিলাম। দেখুন এখানে অনেক গিরিমাটি আছে। তো সেই পাথরগুলো আমরা নিচ্ছিলাম, আমার দেখা দেখি আমার ওরাও নিচ্ছিল। আর এই যে মন্দিরটা, এইরকম অনেকটা বড় বড় লাল পাথর, আর এইখানে শিবলিঙ্গ আছে। এই যে ভোলে বাবার মন্দির এটা। তো এই যে এখানে খোলাতে শিব। এখান থেকে এই মুকুটমণিপুর ড্যামটা দেখা যাচ্ছিল। ওই যে একটা বোট দাঁড়িয়েছিল, তো সেটাই আর কি বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম। তা আমরা এখন এখানেই আছি। তারপরে আমরা নিচে নামছিলাম, আর এখান থেকে ওই যে দূরে ড্যাম দেখা যাচ্ছিল। তো বাচ্চাগুলোকে ওগুলো দেখিয়ে আমরা নামছিলাম, কিছু এখানে ফটো তুলছিলাম। ফটো তোলার পরে কিন্তু আমরা একটু বসে তারপরে নেমে গেছিলাম। নেমে পরে আমরা মুকুটমণিপুর দিকেই যাব। তো এখানে বেটু অনেকগুলো পিক তুলছিল এদিক ওদিক করে। আর এই যে আমরা মুকুটমণিপুর যাচ্ছি এবারে। আর মুকুটমণিপুর যাওয়ার সময় এই সাইডে লাইটগুলো খুব সুন্দর লাগছিল রাস্তাতে। তো জাস্ট একটু আমি ক্যাপচার করেছি।
খুব সামনের থেকে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর এই যে রাস্তাটা, ওই যে দূরের লাইটগুলো দেখাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এই রোডে আমরা যাচ্ছি। আর এখানে বেটু একটু বোটে চেপেছিল, তো বোটে চেপে কয়েকটা পিক তুলছিল। আর ওই জলটা কিন্তু এখন অনেকটা কম আছে, মানে মাঝ দিকেই জল আছে, বেশি ধারে কিন্তু অতটা জল নেই এখন মুকুটমণিপুরে, যেহেতু এখন তো কমই থাকে, সেরকমভাবে বৃষ্টিও হয়নি। দেখো এখানে আমরা চলে এসেছি, কি নামটা, মুকুটমণিপুর। তো এখানে দেখো মুকুটমণিপুরের মেন গেটে চলে এসেছি। এখানে দেখো জল আছে, আর আমি কোথায় দাঁড়ায় আছি। জলের স্তরটা অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ দেখো আমি কোথায় দাঁড়ায় আছি, আমার তো ভয় লাগছে। আমি তারপরে আমরা মুকুটমণিপুরের স্টলগুলো ঘুরলাম। কয়েকটা স্টল বন্ধ ছিল আর বাকি স্টলগুলো ওপেন ছিল, তো সেগুলো আমরা ঘুরছিলাম আর কিছু কেনাকাটা করলাম। তাকাও, গাড়ি এসে ওই দিকে যাই। তো এখানে দেখো আমরা নিচে খেলছি, মেন গেট যাচ্ছি আমরা। পুতনি আর পেতনি লাগছে। এই একটা পেতনি, এই একটা পেতনি, যার লাইট লাইট পড়ছে তাকে আর বড় বড় পেতনি দেখাচ্ছে। সিম খাচ্ছি জমে, তারপর দেখো পাচ্ছি দিদিভাই যা বললো। তারপরে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের জন্য বাই বাই।